আমি একটা জিনিস খেয়াল করলাম কাকা, আপনাদের এলাকার মানুষজনগুলো খুব বোকা, প্রচন্ড বোকা। ইয়াং ইয়াং ছেলেগুলো মাটি কাটবে, কামলা দেবে, তাহলে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবে কারা? রেমিটেন্স পাঠানোর লোক লাগবে না? এটা আসলে মানা যায় না, এরা এত বোকা, এত বোকা, প্রচন্ড আফসোস হয়। ধরেন একটা ছেলে এখানে কামলা দিল, ধরেন যে মাটি কাটতেছে, ও মাটি কেটে দিনে কয় টাকা ইনকাম করবে? 400, 600, মাস গেলে হিসাব করলে 12,000, 14,000, 15,000। এই কাজটাই যদি এই ছেলেটা বিদেশে যেয়ে করে, তাইলে মাসে বেতন আসবে কত জানেন? 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। আর যদি মাঝে মধ্যে একটু ওভারটাইম করতে পারে, এইটা হয়ে যাবে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। আপনি চিন্তা করেন, কোথায় 14-15,000 আর কোথায় 2 থেকে 2.5 লাখ টাকা? ভাবা যায়? তবুও এই এলাকার এই ইয়াং ছেলেগুলো বিদেশে যাবে না, ওই ঘরের পাশেই বসে বসে মাটি কোপাবে আর দিন গেলে 400-500 ইনকাম করবে। আফসোস লাগে, এই মানুষগুলোর জন্য আফসোস লাগে। অবশ্যই এদের দোষ দিয়ে লাভ নেই, কারণ এরা যে বোকা, এরা যে বিদেশে যাবে, এরা তো এটা জানে না। এদেরকে তো বুদ্ধি দেওয়ার মতো কোনো মানুষ এগিয়ে আসেনি। সুবুদ্ধি দেওয়ার লোক যদি এগিয়ে আসতো তাহলে না এরা জান। এই সুবুদ্ধি দেওয়ার মানুষের অভাবেই শুধুমাত্র এরা এখনো বোকা থেকে গেল। আফসোস কি জানেন, এরা যে বোকা, এরা তো জানে না। আপনারা আবার আমার কথা কিছু মনে করুন না, হ্যাঁ? আফসোস থেকে বললাম। ভাই, যদি কিছু মনে না করেন, আপনার লগে একটু কথা কওয়া যাইব? গুড গুড। কেন কথা বলতে পারবেন না? অবশ্যই কথা বলা যাবে, কথা বলাই তো আমার কাজ। কথা দিয়েই আমার রিজিক, কথাই আমার বরকত, কথা দিয়েই যা করার আমি সবকিছু করি। বলে কি বলতে চান? বলছিলাম যে আপনি বিদেশে লোক পড়ান না? গুড 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 কোয়েশ্চেন। হ্যাঁ, আই ডু দিস, ইটস মাই জব। দ্যাট মিনস মানে এটাই আমার পেশা। আমি বিদেশে মানুষ পাঠাই, মানুষ সামান্য কিছু অর্থ করি আমার দেয়, পাশাপাশি মানুষের দোয়া আর ভালোবাসা কামাই। এটা দিয়েই আমার জীবনটা সুন্দরভাবেই চলে যায়। ভাই, বেয়াদবি না নিলে একটু সাইডে যাবেন, আমার লগে কথা কইতাম। সাইডে যেতে হবে? ঠিক আছে, দাঁড়ান আমি চায়ের বিলটা। ভাই ভাই, বিল দিতে দেবো না, আপনি বহেন বহেন বহেন। চাচা, আমি দিতেছি। কেন বিল আপনি কেন দিবেন? আপনার অনেক টাকা, কোটি কোটি টাকা, তাহলে আপনি বিল কেন দেবেন? আসলে খারাপ আপনারা, মানুষ আপনারাই খারাপ। এইভাবে মানুষের ভিতরে আপনারা লোভ ঢুকাইয়ে দেন, এরপরে সেই মানুষ যারা প্রতারিত হন তখন দোষ দেন কিসের? কপালের, নাহলে ওই মানুষটা। আমি তো আপনার পরিচিত না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তাহলে আপনি আমাকে কেন চা খাওয়াবেন? আপনি চা খাওয়াবেন তাকে যার সাথে আপনার একটা মিনিমাম সম্পর্ক আছে, তাই না? আগে মানুষের সাথে সম্পর্কটা করবেন। সম্পর্ক করবেন কি দিয়ে? এই চা খাওয়ায়, টাকা দিয়ে না। সম্পর্ক মানুষের সাথে করবেন কথা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, আচার দিয়ে। বুঝতে পারছেন? ভাই, আব্বা আমি আবার আজ আইসো, ঠিক আছে? আমি দেবো। হ্যাঁ দিব, আইসা দিব। চাষি কাকা, চলেন। এই দুইটার একটা আমার টাকা দিল না।